الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت أو كما قال عليه الصلاة والسلام محبة الشهيد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر لا إله إلا الله جل محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জামিয়া মাজহারুল হক দারুল উলুম আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি এই গভীর রাত পর্যন্ত
আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আপনারা বেজান না খুশি? তাহলে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, রাত অনেক হয়েছে, এই জন্য আসুন ভূমিকা না করে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করি। আমি আপনাদের সামনে সূরা তাওবা একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই আয়াতে গোটা বিশ্বের ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডেকেছেন। এরপরে তাদেরকে দুইটা বিষয়ের নির্দেশ দিয়েছে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যখনই তার বান্দা বান্দীকে ডেকেছেন, এইটা কখন ডেকেছেন? ইয়া আইয়ুহান নাস, সাধারণ মানুষদেরকে নাস বলে ডেকেছেন। আবার কখনো ঈমানদারদেরকে মহব্বত করে ডেকেছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ডাকার পর যে নির্দেশ অথবা নিষেধনামা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, এটা মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আদেশ হয়ে থাকে, এটা মানার মধ্যে কল্যাণ নিহিত। এটা যদি নিষেধ হয়ে থাকে, এটা ছেড়ে দেওয়ার মধ্যে বান্দাবান্দির কল্যাণ নিহিত। বাচ্চারা কথা বলতে পারবো না, কেউ কথা বলবে না। আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে গোটা বিশ্বের মুমিন মুসলমানদেরকে ডেকে প্রথম যে আদেশ দিলেন সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে তার আদেশগুলো পালন করা, নিষেধগুলো ছেড়ে দেওয়া, এর নাম তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, কোরআনের পরিভাষায় তাকে মুত্তাকিন বলা হয়। এই তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে চুরি করবে না, ডাকাতি করবে না, জেনা ব্যভিচার করবে না, মদ পান করবে না, খাদ্যে ভেজাল দিবে না, ওজনে কম দিবে না, মানুষকে ঠকাবে না। এক কথাই, যেই সমাজে তাকওয়া প্রতিষ্ঠিত হবে, সমাজ হবে সুখময় শান্তিময়। যেই রাষ্ট্রে তাকওয়া প্রতিষ্ঠিত হবে, সেই রাষ্ট্র হবে সুখময় আর শান্তিময়। কথা কোন ঠিক না ঠিক? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, এমন একটা সময় ছিল মানুষ জেনা ব্যভিচার করতে নির্দ্বিধায়। সেই সমাজের মানুষ মদ পানে অভ্যস্ত ছিল, তারা মানুষের মাল লুণ্ঠন করত, তারা জেনা ব্যভিচার করত, নারীদেরকে পেলেই তাদের ইজ্জতের উপর আক্রমণ করত। এমন বর্বর আর জাহাল তাদের মধ্যে ছিল, যেই বর্বরতার কথা আল্লাহ এর বর্ণনা দিতে গেলে গোটা রাত শেষ হয়ে যাবে। এই জাতিকে সভ্য করার জন্য পাঠাইলেন আল্লাহ পাক বিশ্ব নবীকে। এরা এমন উশৃঙ্খল জাতি, তদানীন্তন সময়ে গোটা বিশ্বের পরাশক্তি ছিল দুই গ্রুপ, একটা হচ্ছে রোম আর একটা হচ্ছে পারস্য। তাদের অধীনে বিশ্বের সবগুলো রাষ্ট্র ছিল, হয় রোমের অধীনে না হয় পারস্যের অধীনে। কিন্তু আরব জাতি এমন এক বর্বর জাতি,
তারা না ছিল রোমের অধীনে, না ছিল পরস্পর অধীনে। কেন? তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা রোমেরও ছিল না, পারস্যবাসীরও ছিল না। এই জাতিকে সভ্য করার জন্য আল্লাহ পাক পাঠাইলেন বিশ্ব নবীকে। তিনি এসে এই জাতির চরিত্রের মধ্যে পরিবর্তন আনলেন, সমাজের দুর্নীতি দূর করলেন, চুরি বন্ধ করলেন, ডাকাতি বন্ধ করলেন, সব কিছু বন্ধ করতে পেরেছিলেন শুধুমাত্র তাকওয়া তথা মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করেছিলেন। পুলিশ লাগে নাই, র্যাব লাগে নাই, আর্মি লাগে নাই, বিডিআর লাগে নাই, কোন প্রশাসনের ব্যবস্থা করতে হয় নাই। শুধুমাত্র তাকওয়া আল্লাহর ভয় প্রত্যেকটা নারী আর পুরুষের অন্তরে ঢুকিয়ে এমন সুন্দর একটি সমাজ ব্যবস্থা তিনি করেছিলেন। নবীজি নিজেই বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। কথা কোন ঠিক না বেঠে? ভাই সব নবীজি একটা সমাজের সংস্কার করলেন। এই সমাজে তৈরি হলো আবু বকর, তৈরি হলো ওমর, তৈরি হলো ওসমান, তৈরি হলো আলী, তৈরি হলো খালিদ বিন ওয়ালিদ, তৈরি হলো সোয়া লক্ষ সাহাবী। তাদের প্রত্যেকের অন্তরে ছিল আল্লাহর ভয়। এজন্য তারা কোনোদিন দুর্নীতি করে নাই, কোন সাহাবী কোনোদিন চুরি করে নাই, ডাকাতি করে নাই, খাদ্যে ভেজাল দেয় নাই, রাষ্ট্রের মধ্যে কোন রকমের কোন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে রাষ্ট্রের মানুষের অধিকার কোনোদিন খর্ব করে নাই। এর নজির আজ পর্যন্ত চ্যালেঞ্জ করেছি বহুবার, বহু উলামায়ে কেরাম চ্যালেঞ্জ করেছে, মুসলমান জাতি চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোন কাফের, কোন বেঈমান আজ পর্যন্ত তা গ্রহণ করতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠে? এই তাকওয়া যদি আমার দেশের নেতা নেত্রীর মধ্যে থাকতো, এই তাকওয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে থাকতো, এই তাকওয়া যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তরে থাকতো, এই তাকওয়া যদি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, পার্টি নেতা, সাধারণ নেতা, প্রত্যেকটা নেতা নেত্রীর অন্তরে যদি তাকওয়া থাকতো, তাহলে 5ই আগস্টে শেখ হাসিনা গণভবনের পিছনের দরজা দিয়ে পালাতে হতো না। কতক্ষণ ঠিক না বেঠে? তাকওয়া নাই, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, হাজার হাজার কোটি টাকা বেগম পাড়ায় পাস করেছে, এই দেশটাকে দেউলিয়া বানিয়েছে। কারণ একটাই তাকওয়া নাই। তাকওয়া এমন একটা জিনিস যার মধ্যে আসে তাকে বহু উপরে নিয়ে যায়। আমি আর সেদিকে যাব না, রাত অনেক হয়ে গেছে। তাকওয়া শুধুমাত্র দুর্নীতি বন্ধ করে না, এই তাকওয়া রিজিক সমস্যার সমাধান। বাংলাদেশের মানুষ যদি তাকওয়া অবলম্বন করত, আল্লাহর কসম করে বলি, এই বাঙালি জাতি কোনদিন পেঁয়াজের জন্য ভারতের দিকে তাকাতে হতো না, রসুনের জন্য ভারতের দিকে তাকাতে হতো না, আদার জন্য ভারতের দিকে তাকাতে হতো না, ক্ষমতার জন্য আমেরিকার দিকে তাকাতে হতো না, বিদেশি দাদা বাবুদের দিকে তাকাতে হতো না। এই দেশের প্রত্যেকটা নাগরিকের ভালো ভালো রিজিকের ব্যবস্থা, উত্তম খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করতেন শুধুমাত্র তাকওয়ার বিনিময়ে। তাকওয়া নাই, এজন্য আমরা চালের জন্য আর ডালের জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিই। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলেন, তাকওয়া অবলম্বন করলে সব সমস্যার সমাধান। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করতে পারত, 1 নম্বর ঈমান আনতো, আর দ্বিতীয়ত তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ বলেন জীবনের সকল সমস্যার সমাধান করে দেব এবং এমন অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেখান থেকে রিজিক আসার কল্পনাও সে কোনোদিন করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ কোরআনুল কারীম নিজে। হযরত মারিয়াম, তার মা
জন্মের আগেই মান্যত করেছিল, আল্লাহ আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়, এই সন্তানকে তোমার ঘর বাইতুল মাকদিসের খাদেম বানাবো। তার ধারণা ছিল তার ঘরে পুত্র সন্তান জন্ম নেবে। যখন সন্তান জন্ম হলো, দেখলো এটা তো ছেলে না মেয়ে। মারিয়াম, লম্বা কথা, মান্যত মোতাবেক তাকে বাইতুল মাকদিসের খাদেমা বানানো হলো। তার দায়িত্ব ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার খাল। বাইতুল মাকদিসের পাশেই একটা সুন্দর রুম বানাইছে। এই রুমের মধ্যে সারাদিন মারিয়াম থাকতো। জাকারিয়া পয়গম্বর দাওয়াত ও তাবলীগের কাজে যখন বের হয়ে যেতেন, বাহির দিক থেকে তালা দিয়ে যেতেন। ঘরের মধ্যে কোনো খাবার টাবার কিছু থাকতো না। দিন শেষে তাকে আবার বাসায় নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যাবেলায় যখন আসতেন, দেখতেন মারিয়ামের কাছে আম সিজনের ফল। গোটা দুনিয়ায় কাঁঠাল নাই, মারিয়ামের রুমে কাঁঠাল। গোটা দুনিয়ার কোথাও লিচু নাই, মারিয়ামের রুমে লিচু। দুনিয়ার কোথাও আম নাই, মারিয়ামের রুমে আম। এক কথায় আম সিজনের ফল দিয়ে মারিয়ামের সামনে জায়গাটা ভরপুর থাকত। জাকারিয়া পয়গম্বর জিজ্ঞেস করতেন, মারিয়াম ফল কোত্থেকে আসলো? আমি যখন চলে গেলাম, বাহির থেকে দরজা বন্ধ করে গেলাম, ঘরের ভিতরে কেউ আসতে পারবে না, আসার কোন সুযোগ নাই। যাওয়ার সময় তোমার সামনে কোন রকমের কোনো খাবার ছিল না। ও মারিয়াম, এই খাবারগুলো কোত্থেকে আসলো? قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। মারিয়ামের জবাব একটাই, এই খাবার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া যদি অবলম্বন করতে পারো, আল্লাহ বলেন অকল্পনীয় জায়গা থেকে রিজিক দেব। রিজিকের মালিক কে? আল্লাহ। একটা আস্তে করে কে? আল্লাহ। কি ভারত নাকি আমেরিকা? রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ বলেন এই গোটা পৃথিবীতে শুধু মানুষের যত প্রাণী আছে, পিপিলিকা, উড়ন্ত পাখি, জীবজন্তু, সব প্রাণীদের রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সব আল্লাহ পাক তিনি মাছকে খাওয়ান, এক একটা তিনি এক বেলায় 200 মানুষের খাবার খেতে পারে। এবং তিনি সমুদ্রের মধ্যে তাদের সংখ্যা একটা দুইটা না, কোটি কোটি তিনি সমুদ্রের মধ্যে আছে। একটা হাতির খাবার কত, একটা গরুর খাবার কত, প্রত্যেকটা বড় বড় প্রাণীর খাবার কত, সমস্ত প্রাণীদের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক যদি এমনিতে করতে পারেন, ও মুসলমান, আমরা আমাদের খাবারের জন্য কেন আমরা ভারতের কাছে ধর্ণা দেব? কেন আমরা আমাদের খাবারের জন্য আমেরিকাকে বাপ ডাকবো? প্রিয় মুসলমান, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা আর ভরসা রাখতে পারি, আল্লাহর কসম, যেমন ভাবে আল্লাহ পাক প্রতিদিন 3 মাসের খাবারের ব্যবস্থা করেন, গরু ছাগলের খাবারের ব্যবস্থা করেন, হাতির খাবারের ব্যবস্থা করেন, প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা করেন, ঠিক তেমন ভাবে আল্লাহ পাক আপনার আমারও খাবারের ব্যবস্থা করবেন। কথা কোন ঠিক না বেঠে? সমস্যার সমাধান হবে একমাত্র তাকওয়ার দ্বারা।
ভাই সব এই তাকওয়া এমন দামি জিনিস, তাকওয়ার দ্বারা সন্ত্রাস নির্মূল হবে, তাকওয়ার দ্বারা দুর্নীতি বন্ধ হবে, তাকওয়ার দ্বারা রিজিকের সমস্যার সমাধান হবে। এটা হচ্ছে দুনিয়ার প্রাপ্তি। তাকওয়ার দ্বারা পরকালের প্রাপ্তি কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি যারা, তারাই। কন্যা সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ বলেন, যে জান্নাতের মধ্যে চারটা নহর জারি হবে, সেই জান্নাত আমি আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদেরকে দান করব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, জান্নাত শুধুমাত্র মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। মুত্তাকি ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে না। ভাই সব, যেই তাকওয়া এত দাম, তাকওয়ার দ্বারা সমাজ সুন্দর হবে, তাকওয়ার দ্বারা রাষ্ট্র সুন্দর হবে, তাকওয়ার দ্বারা ব্যক্তি জীবন সুন্দর হবে, তাকওয়ার দ্বারা আমার সকল সমস্যা সমাধান হবে, তাকওয়ার দ্বারা আমার জান্নাত অর্জিত হবে। এই তাকওয়া আমার অর্জন হবে কিভাবে? এই তাকওয়া আমি কোথায় গেলে পাবো? আল্লাহ তাআলা এই তাকওয়া কোথায় গেলে পাবো এর কথাও বলে দিয়েছেন, ঠিকানাও বলে দিয়েছেন। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককারদের সংস্রবে যাও, আল্লাহওয়ালাদের সংস্রবে যাও। আল্লাহওয়ালাদের সংস্রবে যদি যাও, তোমাদের তাকওয়া অর্জন হবে, খোদা ভীরুতা অর্জন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সব, নেককারদের সংস্রব, আল্লাহওয়ালাদের সংস্রব, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহওয়ালাদের সংস্রবে গেলে ঈমান তাজা হয়, আমলের মধ্যে উন্নতি আসে, ঈমানের মধ্যে উন্নতি আসে। আল্লাহওয়ালা থেকে যদি দূরে থাকি, আস্তে 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 আমাদের ঈমানের মধ্যে জং ধরবে, আমলের মধ্যে কমতি আসবে। হাদিস শরীফে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন হেঁটে যাচ্ছিলেন এক সাহাবীর পাশ দিয়ে, তার নাম হানজালা। আবু বকর জিজ্ঞেস করে, হানজালা কি অবস্থা, কেমন আছো? হানজালা বলে, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন কেন? হানজালা হলো সেই সাহাবী যিনি আল্লাহর নবীর ওহী লিখতেন, যারা লিখতেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সে আবার মুনাফিক হয় কেমনে? হানজালা বলতে লাগলো, আবু বকর, আল্লাহর নবীর দরবারে যখন থাকি, জান্নাত জাহান্নামের কথা শুনি, আল্লাহর নবীর বক্তব্য শুনি, আমাদের ঈমান তাজা থাকে, ফুরফুরে ভাব থাকে। আবার যখন বাসায় চলে আসি, ছেলে মেয়েদেরকে সময় দেয়, তাদের সঙ্গে যখন সময় কাটায়, অনুভব করি আমার অবস্থা সেই অবস্থা নাই যেটা আল্লাহর নবীর দরবারে ছিল। আবু বকর ডাকতে বলেন, আমার অবস্থা তো তাই, তাহলে তো আমিও মুনাফিক। আমার অবস্থা তো এমন, আল্লাহর নবীর দরবারে থাকলে যেমন থাকে, বাড়িতে গেলে তেমন থাকে না, তাহলে আমিও তো মুনাফিক। চিন্তা করে দেখুন আবু বকরকে। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার কোলে মাথা রেখে পূর্ণিমা রাত্রিতে আল্লাহর নবী শুয়ে আছেন। হযরত মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আকাশের তারকা পরিমাণ সওয়াব নেক কারো আছে নাকি? আল্লাহ নবী বললেন অবশ্যই আছে। আকাশের তারকা পরিমাণ সওয়াব আমার উমরের আমলনামায় আছে। মা আয়েশার মন খারাপ, তিনি মনে মনে ভাবছিলেন ওনার আব্বা আবু বকরের কথা আল্লাহ নবী বলবেন না, নবীজি বলেছেন ওমরের কথা। মা আয়েশা জিজ্ঞেস করলেন ফাইনা হাসানাতু আবি বকরিন, তাহলে আবু বকরের নেকগুলো কোথায়? আল্লাহ নবী বলেন আয়েশা শোনো, ওমরের সারা জিন্দেগীর সমস্ত নেক আমল একত্রিত করলেও আবু বকরের একটা নেকের সমান হবে না। চলে বলেন সুবহানাল্লাহ। আরে উমরকে, উমর সম্পর্কে নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। ওমর এমন ব্যক্তি যাকে দেখলে শয়তানও রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা দিয়ে যেত। সেই ওমরের সারা জিন্দেগীর নেক আমল একত্রিত করলেও আবু বকরের একটা নেকের সমান নয়। সেই আবু বকর নিজেকে মুনাফিক মনে করেছে, বলতেছে তাহলে চলো দুইজন আল্লাহ নবীর দরবারে যাই। দুইজন গেলেন আল্লাহ নবীর দরবারে, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা হলো এমন, আপনার দরবারে যখন থাকি জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, ঈমান তাজা থাকে, আমলের আগ্রহ থাকে। বাসায় যখন চলে যাই, স্ত্রী সন্তানদেরকে যখন সময় দেই, বাড়ির পরিবেশে যখন থাকি, আমাদের অবস্থা তো তখন তেমন থাকে না। এই জন্য আমরা নিজেদেরকে মুনাফিক মনে করতেছি। আল্লাহ নবী বলেন সাহাবীদের, ও আবু বকর শুনো, হামজালা শুনো, আমার দরবারে থাকলে যে অবস্থা তোমাদের হয়, এই অবস্থা যদি বাড়ির মধ্যে গেলেও থাকতো লাসাফাহাতুমুল মালাইকা, আল্লাহ তৈরি নূরের ফেরেশতারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোমাদের সঙ্গে মুসাফাহা করত। এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে, তাদের দরবারে সময় কাটাইলে ঈমান তাজা হয়, ঈমানের মধ্যে পূর্ণতা আসে, আমলের মধ্যে উন্নতি আসে। কথা কোন ঠিক না বেঠে? এইজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, ও নবী, বন্ধু বানাবো কাকে? কে হবে আমাদের বন্ধু? আল্লাহ নবী উত্তর দিয়েছেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ও নবী, কাদেরকে বন্ধু বানাবো? আমাদের চলাফেরা হবে কাদের সঙ্গে? কাদেরকে আমরা বিশ্বাস করব? কাদের দরবারে যাব? নবী আমার বললেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু
ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি